নড়াইলের লোহাগাড়ায় চরমল্লিকপুর গ্রামে দুই ভাইকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে তাদেরকে হুমকি দেওয়া হয়। শুক্রবার নিহতের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মোজাদ্দেদ শেখ বলেন, চলতি বছরের 11 সেপ্টেম্বর সকালে চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালিয়ে মিরান শেখ ও জিয়াউল শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর থেকে জোড়া হত্যা মামলার আসামি মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ, পিন্টু শেখ ও শরীফুল শেখকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে 29 আসামির মধ্যে 8 জন আসামিকে জামিন দেন আদালত। ঝন্টু শেখ, সোহেল মৃধা, তানভীর মৃধা, মাসুম শেখ, বুলি শেখ, আদর মল্লিক, শাহজাহান মল্লিক ও ফারুক মৃধাকে গত 25 নভেম্বর জামিন দেন আদালত। এরপর গত 26 নভেম্বর দিবাগত রাতে মামলার বাদী মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান কাকামিয়া, পিকুল শেখ, ইরান শেখ, শান্টু শেখ, ইয়াদুল শেখ সহ প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।